রিশাদকে বাউন্ডারি মারলেই পরের বলে আউট, এই কথার বাস্তব প্রমাণই যেন মিলল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে। একে একে টানা দুইবার বাউন্ডারি হজম করার পরের বলেই সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। ব্যাটারদের জন্য রিশাদের ঘূর্ণি খেলা যে কতটা কঠিন সেই ব্যাখ্যাটাও মিলেছে তার সতীর্থ বেন ম্যাকডোরমটের কণ্ঠে। রেনেগেডসের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভার বল করতে যখন আসেন রিশাদ, তখন মাঠে অন দ্য মাইকে থাকা ম্যাকডোরমেটকে প্রশ্ন করে ধারাভাষ্যকার জানতে চান রিশাদকে দলে নেওয়ার পেছনের গল্পটা কি। জবাবে শুরু হয় টাইগার অলরাউন্ডারকে নিয়ে ম্যাকডোরমটের প্রশংসাবাণী। বলেন, রিশাদ একজন ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার, তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য রয়েছে। ব্যাটসম্যানরা যখনই ভাবে তার বল সহজেই তুলে মারতে পারবে, তখনই সে কার্যকরী একটা গুগলি উপহার দেয়। আজই প্রথম না, বিগ ব্যাশে এমন ধরনের প্রশংসা এখন নিয়মিতই যোগ হচ্ছে রিশাদের নামের পাশে। হবে নাই বা কেন, পারফরমেন্সও তো সেই কথা বলছে নিয়মিত। মেলবোর্নের বিপক্ষে পাওয়ার প্লের পঞ্চম ওভারে এসে ৮ রান খরচায় নিজের প্রথম ওভার শেষ করেন রিশাদ। সপ্তম ওভারে দ্বিতীয়বার আসেন বল করতে, এসে প্রথম 2 বলেই দেন একটা সিঙ্গেল ও একটা ডট। তবে তৃতীয় বলেই সুইপ শটে রিজওয়ান হাঁকান 4, কিন্তু পরের বলেই রিশাদের ফাঁদ। রিজওয়ানের রিভার্স সুইপের আশঙ্কাটা যেন তিনি আগে থেকেই টের পেয়ে যান, ফলে বাড়তি বাউন্স রাখা ডেলিভারিতে অসহায় আত্মসমর্পণ অভিজ্ঞ রিজওয়ানের। ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দেন ক্যাচ, যা সহজেই তালুবন্দি করেন রেহান আহমেদ। তৃতীয় ওভারটা খুব ভালো না গেলেও উইকেট পেতে কিন্তু মোটেও ভোলেননি রিশাদ হোসেন। যদিও উইকেট পেতে পারতেন প্রথম বলেই, কিন্তু নিখিল চৌধুরীর ক্যাচ ধরার চেষ্টা ব্যর্থ হয়ে বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে ছক্কার জন্য। সব মিলিয়ে প্রথম 4 বলেই 2টি ছক্কা সহ রিশাদকে 15 রান ধরিয়ে দেন ম্যাকগার্ক, যার মধ্যে চতুর্থ বলটি ছিল স্লগ সুইপে মারা একটা দৃষ্টিনন্দন ছক্কা। কিন্তু এরপরই যেন আবার সেই চেনা গল্প, বাউন্ডারির পরেই রিশাদের উইকেট। এবারও বাড়তি বাউন্সের ফাঁদে ফেলে ম্যাকগার্ককে ফেরান এই লেগি। 14 ওভারের মধ্যেই শেষ হয় রিশাদের 4 ওভারের বোলিং কোটা। শেষ ওভারে দেন 5 রান। সব মিলিয়ে 34 রানের বিনিময়ে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। পরিসংখ্যানের দিকে তাকালে এক্সপেন্সিভ মনে হবে ঠিকই, কিন্তু রিশাদের ওভারে 2টি ছক্কাই এসেছে ফিল্ডারের হাত ছুঁয়ে, অর্থাৎ সহজে তাকে হিট করা যায়, বিষয়টা মোটেও এমন না। আর আগেই তো রিশাদের হোবার্ট সতীর্থ ম্যাকডোরমেটের কথা পরিষ্কার ধারণা পাওয়া গেছে, রিশাদ বিশ্বমানের বোলার, বলে বলে ভিন্ন চিন্তা তিনি করতে পারেন। ছক্কা হজমের পরেই ফাইট ব্যাকের কুইক থিঙ্কিংটা করতে জানেন রিশাদ। এজন্যই আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত প্রশংসা পাচ্ছেন এই বাংলাদেশি লেগ স্পিনার। এই ম্যাচে কিছুটা খরচে হলেও টুর্নামেন্টে রিশাদের উইকেট এখন 8টা। যৌথভাবে বিগ ব্যাশের উইকেট তালিকায় 2 নম্বরে আছেন বাংলাদেশের এই লেগ স্পিনার, অর্থাৎ রিশাদের টক্করটা এখন চলছে সর্বোচ্চ উইকেট শিকারীর লড়াইয়ে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।